আল্লাহ নবী সাহাবী হুজুরেরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেটটা এমনি এমনি পায়নি। শুনতে অনেক ভালো লাগে, কি পরিশ্রম, কি মায়া, কি ত্যাগ, কি তিতিক্ষা। আল্লাহ নবী সাহাবীদের কাছে জান্নাতের থেকেও বিশ্ব নবী, তাদের কাছে নবী ছিল শেষ, নবী ছিল শুরু। জানকে পরোয়া করিনি, মালকে পরোয়া করিনি, বিবি বাচ্চাকে পরোয়া করিনি। যখন দরকার লেগেছে তারা তাদের মালগুলো বিলিয়ে দিয়েছে। দরকার পড়েছে তো নিজের মাতৃভূমি ত্যাগ করেছে। যখন ইসলামের জন্য দরকার পড়েছে আল্লাহর নবী সাহাবীরা আপন জানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরানে মজলিস, আল্লাহর নবী সাহাবীদের কাছে জান্নাতের থেকেও নবী তাদের কাছে ছিল শ্রেষ্ঠ। জান্নাতের থেকেও তাদের নবী ছিল তাদের কাছে বেশি দামি। আল্লাহর নবী একদিন ভরা মজলিসে নসিহত করছেন, ওয়াজ করছেন। প্রিয় নবী হঠাৎ লক্ষ্য করে দেখলেন একজন সাহাবীর মনটা মলিন, মনটা যেন কেমন মরা মরা ভাব। আমার নবী পাকের একটা সিফাত হলো, আমাদের নবী যখন কোন সাহাবীর কোন রকম মনটা খারাপ দেখতেন, মুখটা কালো দেখতেন, আল্লাহর নবী ওই সাহাবীর কাছে গিয়ে সাহাবীর ব্যাপারে, সাহাবীর সম্পর্কে একটু জানবার চেষ্টা করতেন। আমার নবী পাকের সাহাবীরা তাদের অন্তরে যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, তামাম বেদনাগুলো আমার নবী পাকের সঙ্গে বলতেন। বিশ্বনবী সরওয়ারে কায়না এমন একটা সলিউশন দিতেন, এমন একটা বার্তা কানেতে পৌঁছে দিতেন যে বার্তা শুনবার পরে সাহাবীদের তামাম দুঃখ, ব্যথা, বেদনা, কেলে সব নির্মূল হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীটিকে জিজ্ঞাসা করছেন, কি অসুবিধা, মনটা মলিন কেন? তোমার কি খাবার কষ্ট, খাবার অভাব? আল্লাহর নবী সাহাবী কিছু বলেন না, বলতে চাইছেন না। সাহাবীটি কিছু বলতে চাইলেন না। প্রিয় নবী আমার আবার জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী একটু বলো না বাবা, কি অসুবিধা, কি কষ্ট, মনটা এত কালো কেন? সাহাবী চুপ করে আছেন, কিছুই বলেন। আল্লাহর নবী যখন খুব জোরাজুরি করলেন, আল্লাহর নবী সাহাবীটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি, আমি যখন আপনার এই মজলিসে বসে থাকি, আপনার এই নুরানি চেহারাখানা দেখি, আপনার এই নুরানি বাদনখানা দেখি, দ্বীনের শরিয়ার কথাগুলো শুনি, ইলমে দ্বীনের চর্চা শুনি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কলিজাখানা একদম ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। হুজুর যখন আপনি বাড়িতে চলে যান, আমিও আমার বাড়িতে চলে যাই, দুনিয়ার কাজে কর্মে লিপ্ত হয়ে যাই, আমার সাংসারিক কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কলিজাখানা ছটফট ছটফট করে। কখন যাব আমার নবী পাকের দরবারে, কখন আমার নবীর কাছে যাব, আমার নবী পাকের নুরানি চেহারাখানা একটু দেখব। আল্লাহ নবী সাহাবী আমার বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করতে করতে এক সময়ে আমার যখন সাংসারিক কাজগুলো, দুনিয়াবি কাজগুলো সমাধা হয়ে যায়, আমি দৌড়ে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মজলিসে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেমনি আপনার এই নুরানি চেহারাখানা, যেমনি আমি আপনার এই পবিত্র জবান দিয়ে আল্লাহর একত্ববাদের প্রশংসা শুনি, আমি যখন আমার মহান স্রষ্টার গুণকীর্তন শুনি, আমি যখন আমার নবীর জবান দিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সঙ্গে সঙ্গে আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর কিন্তু ওই সময়ে একটা কথা আমার মনে পড়ে যায়, একটা কথা আমার বড় ইয়াদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দিয়েছেন
মহান আল্লাহ কালামুল্লাহ শরীফ আপনি ওই আয়াতে কারিমার তাফসীর করেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জানিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার সাহাবীরা শোনো, মহান আল্লাহ জানিয়েছে দুনিয়ার সমস্ত জীব একদিন বিদায় হয়ে যাবে। দুনিয়ায় এর আগে যত নবী এসেছে, দুনিয়ায় আমি আসার আগে যত রাসূল এসেছে, তাম নবী তাম রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুতরাং আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও একদিন বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঠিক অমনি ভাবে আমার মন যেন আমাকে ডেকে ডেকে বলতে থাকে, এ নবী সাহাবীরে, তোর নবী একদিন বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও একদিন বিদায় হয়ে যাবে। আপনি যখন বিদায় হয়ে যাবেন, আপনার বিদায় হবার পরে আপনার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জান্নাতে থাকবেন, আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতটা যেমন তেমন কোনো জান্নাত হবে না, ওই জান্নাতটা সাধারণ কোনো জান্নাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতটা হবে অনেক উমদা জান্নাত, ওই জান্নাতটা হবে অনেক আলা দরওয়াজার জান্নাত, ওই জান্নাতটা অনেক নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনার সঙ্গী হবেন তারা দুনিয়ার যত নবী এসেছেন, দুনিয়ায় যত রাসূল এসেছেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত পয়গম্বর আলাইহিমুস সালাম বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সঙ্গী তো নবী রাসূল গওসেরাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন নগণ্য সাহাবী হবার সুবাদে আমার ঠিকানাটা যদি আল্লাহ পাকের দয়ার জান্নাতেও হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জান্নাতটা তো আর আপনার জান্নাতের মতো হবে না, আমার জান্নাতটা হবে অনেক নিচু জান্নাত, আপনার জান্নাতের থেকে হবে অনেকটা ছোট জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দ্বারাই প্রমাণিত হয়ে গেল আপনি থাকবেন এক জান্নাতে, আর আমি আপনার সাহাবী, আমি থাকবো আর এক জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জান্নাতীরা জান্নাত থেকে তো কেউ বার হতে পারবে না, জান্নাতীরা চাইলেও জান্নাত থেকে কেউ বাইরে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকবেন এক জান্নাতে, আমি থাকবো আর এক জান্নাতে, কাজেই আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কাজেই আপনার সঙ্গে আমার আর দিদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার মন যখনই চাই, আমার মন চাইলেই আমি দৌড়ে 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 আপনার কাছে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যখন আমি আপনাকে ডাকতে থাকি, আপনি আমার ডাকে সাড়া দিয়ে দেন। আমি আপনার ওই চেহারাখানা দেখে ফেলি, আমি আপনার এই জবান দিয়ে কথাগুলো শুনতে থাকি, আমার কলিজাটা শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যদি থাকেন আপনি এক জান্নাতে, আমি থাকি আর এক জান্নাতে, আমি চাইলেও আমি তো আপনাকে আর দেখতে পাবো না, আমার মন চাইলেই আমি তো দৌড়ে গিয়ে আপনারা দিদার আর করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্যই আমার মন যেন আমাকে ডেকে ডেকে বলে, ওই জন্যই আমার কলিজা যেন আমাকে ডেকে ডেকে বলতে থাকে, ও নবী সাহাবীরে, যে জান্নাতে যাওয়ার পরে তোমার মন চাইলেই তুমি তোমার নবীর দিদার মিলতে পারবে না, যে জান্নাতে যাওয়ার পরে তোমার মন চাইলেই তোমার নবীর দিদার হবে না, যে জান্নাতে পরে আমার মন চাইলেই আমার নবীর সাক্ষাৎ মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই তো আমি মনে মনে ভাবি, ওই জান্নাতে যাওয়ার চেয়ে তো না যাওয়াই বড় ভালো। জোরে বলে, একটু মহব্বতে বলেন। নবীর সাহাবী, জান্নাত ভালো লাগছে না, ওই জান্নাত যে জান্নাতে নবীর দিদার হবে না, জান্নাতের থেকেও নবীর দিদারটা বেশি ইম্পর্টেন্ট। জান্নাতের থেকেও নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মুলাকাত হবে।
এটাই তাদের কাছে বেশি দামি। ভাই, যখন প্রিয় নবী সাহাবী এই কথাটা বললেন, আমার আপনার নবী চুপ হয়ে গেলেন। কারণ তৎকালীন সময়ে এই মর্মে কোন আয়াতে কারিমা এখনো নাজিল হয় নাই। প্রিয় ভাইয়ের আমার নবী কোনোদিন মন গড়া কিছু বলতেন না। দয়ার নবী, মায়ার নবী আমার বানিয়ে বানিয়ে কিছু বলতেন না। কিন্তু একদল মানুষ আজকে এমন নবিয়ানা মাহফিল কায়েম করে, এমন নবিয়ানা জশ্নে জুলুস দিয়ে মিলাদুন নবী মাহফিল কায়েম করে, এই মাহফিল থেকে এই বার্তাই দিচ্ছে এখন যে নবী হলো কবি। আবার কবি কাদেরকে বলা হয়? যারা তাদের নিজস্ব মনের ভাবকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলে। আমার আপনার নবীকে কবি বলে ডাক দিয়েছিল, কবি বলে অপবাদ দিয়েছিল আবু জাহাল, উতবা, সাইবা। কারণ তৎকালীন সময়ে ভাই কবিতা আবৃত্তি করার একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ। কবিতা আবৃত্তি করার অনুষ্ঠান হতো, কবিতা আবৃত্তির মঞ্চ তৈরি হতো। কে কত সুন্দর কবিতা লিখতে পারে, কে কত সুন্দর কবিতা গাইতে পারে। আমার নবী যখন লিখলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি সুন্দর মানে, কি সুন্দর মতলব, কি সুন্দর ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের মিল, কি সুন্দর শব্দের সঙ্গে শব্দের মিল, কি সুন্দর একটা মাধুর্যওয়ালা কথা। এমন দেখে মক্কার ওই বদমাইশেরা বলেছিল মুহাম্মদ হলো একটা কবি। ওই আবু জাহালের দেওয়া তকমা, ওই আবু লাহাবের দেওয়া তকমা, ওই উতবা সাইবার দেওয়া তকমা একদল হুজুর স্টেজ মাতাচ্ছেন, স্টেজে বলে। আবার গজল শিল্পী দেখেননি? আমাদের ঘরের যুব সমাজ আজ গজলে পাগল। স্টেজ তৈরি হলো, গজল শিল্পী এসে গজল শিল্পী মাইক ধরে বলতে লাগলো, তুমি বিশ্বের সেরা রবি, তুমি বিশ্বের সেরা কবি, তুমি বিশ্বের সেরা রবি, তুমি বিশ্বের সেরা কবি। যুবকেরা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আপনারাও দিলেন তো, বাস মাশাআল্লাহ। ভাই, এমন করে নবীকে কবি স্টেজে বলে যুবকেরা দাও তাকবীর, যুবকেরা তাকবীর দিয়ে দিল। আবার নবীকে কবি বলা যাবে? গজলের তো আমরা হাতা মাথা কিচ্ছু বুঝি না। আর এখন তো গজল হচ্ছে স্টেজে, না গজল, না গান, না ভাটিয়ালি, না বাঙালি, না হিন্দি, কিছু বোঝা যায় না। আবার কোন কোন গজলে হক্ক হক্ক হক্ক। আবার সঠিকটা বুঝতে হবে, সঠিকটা আমাকে আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে। ইসলামটা জানার ধর্মের নাম ইসলাম নয়, মান্যতা দেওয়ার নামই হলো ইসলাম। আমি আপনি শুধু জানলেই হবে না, আমাকে আপনাকে মানতে হবে। প্যারা হাজরানে মজলিস, আজকে এমন সুন্দর নবিয়ানা মাহফিল কায়েম করে আজকের আবু জাহালের দলে নামটা লিখে দিচ্ছে। আল্লাহর নবী আমার ওই সময় চুপ করে বসে রয়েছেন, কিছু বলছেন না। বিশ্ব নবী আমার একবার আসমানের দিকে তাকান, একবার সাহাবীর চেহারার দিকে তাকান। আহা, আমার সাহাবী কি বললো, আমার সাহাবীর ধারণাটা কত উচ্চ, উচ্চ র্যাঙ্কের ধারণা। আমার সাহাবীর চিন্তা ভাবনাটা কত আলা মর্তবা, আলা দরজার ধারণা। আল্লাহর নবী একবার সাহাবীর চেহারার মলিন চেহারার দিকে তাকাচ্ছেন, আবার আমার নবী একবার আরশে আজমের দিকে তাকাচ্ছেন। কখন আমার আল্লাহর দয়া হবে, আমার আল্লাহর মায়া হবে, আমার আল্লাহ একটু সবুজ সংকেত দিয়ে দেবে, জিবরাইলকে পাঠিয়ে দেবে, একটু আমার সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ খুশ খবরি দেবে। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ একটা সুসংবাদ।
মুসলমান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চুপ করে বসে আছে। একবার আসমানের আকাশের দিকে তাকান, আর সে আজিমের দিকে তাকান, আর একবার সাহাবীর মলিন চেহারার দিকে তাকান। ইতিমধ্যে ফারিস্তা জিবরাইলের আগমন ঘটে গেল। ফারিস্তা জিবরাইল সে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর চিন্তা করবেন না, হুজুর আপনি আর চিন্তা করবেন না, হুজুর আপনি আর মলিন চেহারা নিয়ে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ আপনার উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে, আপনার ওই চিন্তাযুক্ত চেহারাখানা আমার আল্লাহ পাকের ভালো লাগে না। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা আপনার আনুগত্য করে, যারা মহান আল্লাহর আনুগত্য করে, যারা আপনাকে বড় ভালোবাসে, যারা আপনাকে বড় মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যারা আপনাকে বড় প্যার করে, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন, না 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 না, তারা সাধারণ কোনো জান্নাতে যাবে না, তারা সাধারণ কোনো জান্নাতে থাকবে না। ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আপনি আপনার সাহাবীদেরকে বুঝিয়ে দিন, যারা আপনাকে আনুগত্য করে, মহান আল্লাহর আনুগত্য করে, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে বড় প্যার করে, না না, সাধারণ কোনো জান্নাতে থাকবে না। আল্লাহ পাকের নবীগণেরা, আল্লাহ পাকের রাসূলগণেরা, আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিমুস সালামেরা, আল্লাহ পাকের রাস্তায় জান দেনেওয়ালা, আল্লাহ পাকের সুহাদা বান্দা বান্দিরা, আল্লাহর সিদ্দিক বান্দা বান্দিরা, আল্লাহ পাকের সরি বান্দা বান্দিরা, ও নবী, আল্লাহ পাকের ফরমার বারদার বান্দা বান্দিরা, যে জান্নাতে যাবে, আপনি যে জান্নাতে যাবেন, আপনার প্যারা উম্মত উম্মতি সে একই জান্নাতে যাবে। জোরে বলে, একটু মহব্বতে বলে, মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি নবী মোদের, তুমি নেতা, শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা, তুমি নবী মোদের, তুমি নেতা, শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা। তোমার উম্মত মোরা, তোমার ভুলি সুপাত হারিয়ে কুপাতে চলি, আশেক হতে চাই নবী গো তোমায়, তুমি মোদের জান, তুমি পেরান। আল্লাহুম্মা সাল্লি আলা রহমতে নবী, তুমি শ্রেষ্ঠ খোদা, হাসরের দিনে তুমি পিলাবে কৌসার। রহমতে নবী, তুমি শ্রেষ্ঠ খোদা,
হাসরের দিনে তুমি পিলাবে কৌসার, সেই দিনে দিবে তুমি উম্মতের শাফাআত। তুমি নবী মোদের তুমি নেতা, শ্রেষ্ঠ নবী তুমি সৃষ্টি সেরা। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার কাটা দেখলাম, ওই জন্য ফোন করলাম। ঠিক আছে, প্যারা হাজরানে মজলিস, আমাকে আপনাকে কবরে যাওয়ার আগে যে কথা বলছিলাম, কবরের পাথে সঞ্চয় করে কবরে যেতে হবে, নচেত আমি আপনি কেউ রেহাই পাবো না, আমি আপনি কেউ নাজাত পাবো না, যদি কবরে যাওয়ার আগে আমি আপনি কবরের পাথে সঞ্চয় না করে। এখনো পর্যন্ত তওবাতান নাসুহা দরজাটা খোলা আছে। তওবাতান নাসুহা দরওয়াজা এখনো খোলা। মনে রাখতে হবে, দুই সময়ের তওবা মহান আল্লাহর দরবারে কোনো দাম হবে না। মহান আল্লাহর দরবারে দুই সময়ের তওবাতান নাসুহা কোনো কাজে আসবে না। একটা সময় আমরা দেখতে পাই যে আকাশের সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম আকাশে অস্তমিত যায়, কিন্তু ওই সূর্য একদিন পূর্ব আকাশ দিয়ে বাদ হয়ে পশ্চিম আকাশ দিয়ে উদিত হবে। ওই দিন থেকে আর বান্দার কোনো তওবা, বান্দার কোনো আহাজারি, বান্দার কোনো রুনাজারি আল্লাহর দরবারে কোনো দাম হবে না। আর একটা সময় হলো বান্দার যখন মৌতের সময়, বান্দার যখন মরণের টাইম হয়, দেখেননি বলে না ঘর ঘরানি চেপেছে, ঘর ঘরানি, বান্দা ওই সময় আজরাইলকে দেখতে পায়। আল্লাহর ওই বান্দাটা আজরাইলকে দেখা মাত্রই আজরাইলের আসার ধরন করণ চালচলন, আজরাইলের স্টাইল দেখেই বান্দা বুঝতে পেরে যায় আমার টাইমটা শেষ, আর এর পরবর্তী স্টেশন আমার কি হতে চলেছে, জান্নাত না জাহান্নাম। প্যারা ভাই আমার, আজরাইল দুই তরিকায় জাহান কবজ করে। আল্লাহ সালিহ বান্দাদের এক তরিকা, আর বদমাইশদেরকে আর একটা তরিকা। প্যারা হাজরানে মজলিস, ওই দিন বান্দা আজরাইলকে দেখে হিচড়া হিচড়ি করে কষ্ট করে জবান দিয়ে রক্ত বার হলেও বান্দা চেষ্টা করবে শেষবারের মতো একটু তওবা করার, কিন্তু ওই দিনের ওই তওবাটা আল্লাহর দরবারে কোনো দাম হবে না। ওই দিনের ওই রোনাজারি, ওই দিনের ওই আহাজারি মহান আল্লাহর দরবারে কোনো দাম নাই, একদম মূল্যহীন হয়ে পড়বে। তওবাটা দামি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার আপনার সঙ্গে দিদারে আজরাইল না হয়ে যায়, আমার আপনার সঙ্গে আজরাইলের দেখা সাক্ষাৎ না হয়, ততক্ষণ পর্যন্ত তওবা করলে এই তওবাটা আশা রাখতে পারি আমার আল্লাহ কবুল করবেন। আরে যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার মানুষের কাছে কোনো ভুল করলে, দুনিয়ার মানুষের কাছে কোনো অপরাধ করলে, দুনিয়ার মানুষের কাছে কোনো অন্যায় করলে, দুনিয়ার মানুষেরা ওত পেতে বসে থাকে কখন আমার ভুলের প্রায়শ্চিত্ত করবে, কখন আমার বদলা গ্রহণ করবে, কখন আমার হিসাবটা চুকিয়ে দেবে। কিন্তু আমার আপনার মালিক হলেন এমন মালিক, আমার আপনার প্রভু হলেন এমন প্রভু, আমার আপনার রব হলেন এমন রব, যে রবের কাছে বান্দা যখন কোনো অপরাধ করে ফেলে,
বান্দা যখন কোনো বদমাইশি করে ফেলে, বান্দা যখন কোনো অন্যায় করে ফেলে, আমার আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। আমার আল্লাহ তাকিয়ে থাকে, আমার বান্দা কখন সে তার ভুলটা বুঝতে পারবে, আমার বান্দা সে কখন সে তার অন্যায়টা বুঝতে পারবে। এ নওজোয়ানেরা, তরুণেরা, শয়তান বলেছিল, ও আমার প্রভু আপনি শোনেন, আমি আপনার বান্দার ডান দিক দিয়ে, আমি আপনার বান্দার বাম দিক দিয়ে ধোঁকা দেব, আমি আপনার সব বান্দাদের ডান দিক দিয়ে ধোঁকা দেব, আপনার বান্দিদের বাম দিক দিয়ে ধোঁকা দেব, আপনার বান্দাদের সামনের দিকে দিয়ে ধোঁকা দেব, আপনার বান্দা বান্দিদেরকে পিছন দিকে দিয়ে ধোঁকা দেব, আমার বান্দা আপনার বান্দা বান্দি দিগকে আসমানের তরফ থেকে উপরের দিকে দিয়ে ধোঁকা দেব, আপনার এই বান্দা বান্দিদেরকে জমিন থেকে নিচে দিয়ে ধোঁকা দেব। ও পরওয়ারদিগার আল্লাহ পাক শয়তান চ্যালেঞ্জ করে মালিকের সাথে, আল্লাহ দেখব আপনার বান্দা বান্দিরা কেমন করে আপনার সাদের জান্নাত, আপনার জান্নাতে তারা অংশ নিতে পারে। ও যুবকেরা, তরুণেরা, গভীর মনোযোগ দিয়ে শোনে। আমার আল্লাহ শয়তানের জবাবে বলেছিল, ও শয়তান তুই শুনে রেখে দে, শয়তান তুই জেনে রেখে দে, তুই জেনে রেখে দে, তুই আমার বান্দা বান্দিদেরকে সামন দিকে দিয়ে ধোঁকা দিবি, আমার বান্দিদেরকে পিছন দিকে দিয়ে ধোঁকা দিবি, আমার বান্দা বান্দি দিগকে ডানে দিয়ে ধোঁকা দিবি, আমার বান্দা বান্দি দিগকে বাম দিকে দিয়ে ধোঁকা দিবি, শয়তান উপর দিয়ে ধোঁকা দিবি, নিচে দিয়ে ধোঁকা দিবি। এ শয়তান শুনে রেখে দে, আমার বান্দা বান্দি সারাটা দিন ধরে ধরে আমি আল্লাহ আমার নাফরমানি করে করে যদি রাত্রি বেলা একবার হাজারো গুনাহ করবার পরে, হাজারো অপরাধ করবার পরে, আমার বান্দা যদি আমার কাছে গভীর রজনীতে একটু তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, আমার বান্দা যদি শুকরিয়া নামাজে দাঁড়িয়ে যায়, আমার বান্দা যদি একটু মোনাজাতে রোনাজারি করে, আমার বান্দা যদি তাদের দ্বারা হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে একটু হাত উঠিয়ে দেয়, আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকে, ও পরওয়ারদিগার আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ ভুল করে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এ শয়তান শুনে রেখে দে, আমার বান্দা যদি একবার মাফ চায়, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। জোরে বলে, আর একটু মহব্বতে বলে। ও যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি গভীর রজনীতে নিরালা নির্জন এলাকাতে বসে বসে আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করে, মহান আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে থাকে, ও আমার মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, জীবনে অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ, জীবনে নফসের উপরে জুলুম করেছি, আপনার হুকুমের বিরুদ্ধে আচরণ করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে খুশি রাখবার জন্য নয়, গভীর রাত্রি বেলা নিরালা নির্জনে বসে বসে আল্লাহ পাক আপনার দরবারে মিনতি মাখা হাত উঠিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি এ পাপের পাহাড় নিয়ে আমি মারা যাই, আল্লাহ আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। ও যুবকেরা, আল্লাহর যখন কোনো বান্দা, আল্লাহর যখন কোনো বান্দি এমন ভাবে মোনাজাতে রোনাজারি করতে থাকে, মহান আল্লাহ ওই সময় আসমানের ফারিস্তাদেরকে ডাক দেন, ও আসমানের ফারিস্তারা দেখো দেখো, ও যুবকেরা, ও আমার তরুণ ভাইয়েরা, আল্লাহ কেন ফারিস্তাদেরকে ডাকেন?
কারণ আল্লাহ যখন বনি আদম বানাবে, আল্লাহ যখন নবী আদমকে সৃষ্টি করছে, ওই সময় একদল ফেরেশতারা বলেছিল, ও আমাদের মালিক আল্লাহ, ও আমাদের প্রভু আল্লাহ, আমরা তো আপনার অনেক বান্দেগি করি, আল্লাহ আমরা তো আপনার অনেক ইবাদত করি, আল্লাহ আমরা তো আপনার অনেক উপাসনা করি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যে মানব জাতি বানাচ্ছেন, আল্লাহ দুনিয়াতে গিয়ে এরা আপনাকে ভুলে যাবে, দুনিয়াতে যে আপনাকে ভুলে যাবে, এরা বাটপারি করবে, রাহাজানি করবে, আপনার নাফরমানি মূলক কাজ করবে, এরা আপনার নাশুকরিয়া আদায় করবে। ওই জন্যই আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখাতে চান, ও আমার আসমানের মালাইকারা দেখো, ও আমার আসমানের ফেরেশতারা বলো না, আমার এই সমস্ত বান্দা বান্দি, আমার এই সমস্ত বান্দা বান্দি যারা গভীর রাত্রি বেলা নিরালা নির্জন এলাকাতে বসে বসে আমি আল্লাহ পাকের দরবারে হাত দুখানা উঠিয়ে দিয়ে আমি আল্লাহকে বারংবার ডাকতে থাকি, আমি আল্লাহর দরবারে মিনতি মাখা হাত উঠাই, চোখে পানি ফেলে ফেলে আমি আল্লাহর কাছে মাফি মানে, ও আসমানের ফেরেশতারা একটু বলো না, বলো না, আমার ওই সমস্ত বান্দা বান্দি তারা কি আমি আল্লাহ আমাকে কখনো দেখেছে? আল্লাহর ফেরেশতারা চুপ হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, জি না ইয়া আল্লাহ, আপনার এই সমস্ত বান্দা বান্দি তারা আপনাকে কেউ দেখে নাই। মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা গভীর রাত্রিবেলা হাত উঠিয়ে কাঁদে, আমি আল্লাহ আমার দরবারে মাফি মানে, ও ফেরেশতারা বলো না, তারা কি আমার শেষ জামানার শেষ নবীর উম্মতে মুহাম্মাদি, তারা কি তাদের নবীকেও দেখেছে? একদল মানুষ, ভাই নবীকে আমরা দেখার সুযোগ পাইনি, সচক্ষে দেখার সুযোগ পাইনি। ফেরেশতারা বলতে লাগবে, জি না ইয়া আল্লাহ, তাদের নবীকেও দেখলো না। মহান আল্লাহ ডাক দিয়ে বলতে লাগবে, ও আমার ফেরেশতারা বলো না, বলো না, আমার এই সমস্ত বান্দা বান্দি তারা কি জাহান্নামের কঠিন আযাবকে কেউ চোখে দেখেছে? ফেরেশতারা বলবে, জি না ইয়া আল্লাহ, তারা তো জাহান্নামের আযাব কেউ চোখে দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহকে খুশি করবার জন্য কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার কাছে অপরাধ করবার পরে আমি আল্লাহর দরবারে মাফি মানে, তারা কি কখনো জান্নাতের নাজ নিয়ামত চোখে দেখেছে? ফেরেশতারা জবাবে বলবে, না আল্লাহ, তারা তো চোখে কিছুই দেখলো না। মহান আল্লাহ ফেরেশতাদের সাক্ষ্য রেখে দিয়ে ঘোষণা দেবে, ও আসমানের ফেরেশতারা সাক্ষী থেকে যাও, তোমরা রাজি থেকে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে কখনো দেখলো না, তাদের নবীকেও তারা দেখলো না, জাহান্নামের কষ্টকে দেখলো না, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখলো না, এরপরে তো তারা আমাকে এত ভালোবাসে, এরপরে তো জাহান্নামকে এত ভয় পায়, এরপরে তো তারা তাদের নবীকে এত মহব্বত করে। ও আসমানের ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ওই সমস্ত বান্দা বান্দি দুনাজারি কবুল করলাম, ওই সমস্ত বান্দা বান্দিদের হাতগুলোকে কবুল করলাম। ও আসমানের ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে ফেরেশতারা সাক্ষ্য থাকো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ও ফেরেশতারা তাই নয়, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। বলুন না। ও যুবকেরা, তরুণেরা, সোনামানিকেরা, নবী পাকের প্রেমিকেরা, মহান আল্লাহ
আসমানের ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আসমানের ফারিস্তারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ তো করে দিলাম বটে, আমি আল্লাহ তাদেরকে মাফ তো করে দিলাম, এর সাথে সাথে আমার ওই সমস্ত বান্দা বান্দীদের পিছনে যত গুনাহ ছিল, পিছনে যত অন্যায় ছিল, পিছনে যত অপরাধগুলো ছিল, ওই সমস্ত অপরাধগুলো, ওই সমস্ত অন্যায়গুলো আমি আল্লাহ নেকিতে ভরপুর করে দিলাম। জোরে বলে আর একটু মহব্বতে বলে, আমার আল্লাহ পারে না পারে না? জোরে বলেন না, আল্লাহ পারে না পারে না? আল্লাহ সব পারে। আমার আল্লাহ যেটা ইচ্ছা সেটা করবে। যদি আমাকে ছুঁড়ে জাহান্নামায় দিয়ে দেয় বিনা হিসেবেই, আমি জাহান্নামী হয়ে যাব, কোনো কৈফিয়ত দেওয়া হবে না। যদি আমাকে ধরে আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, কেউ কৈফিয়ত নেওয়ার মতো কেউ নয়, কেউ কৈফিয়ত নিতে ক্ষমতা রাখবে না। এই তো তোমার লীলা খোদা, এই তো মহিমা, যেদিকে তাকাই লুকায় আছে তোমার করুণা। এই তো তোমার লীলা খোদা, এই তো মহিমা, যেদিকে তাকাই লুকায় আছে তোমার করুণা। যেমন তুমি ইউসুফ নবীকে, যেমন তুমি ইউসুফ নবীকে কুয়াতে ফেলিলে, কুয়া হতে তাকে আবার নাজাত করিলে, যেমন তুমি ইউনুস নবীকে মাছে খাওয়াইলে, আর মাছের পেট হতে তাকে আবার নাজাত করিলে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেমন তুমি ইব্রাহিম নবীকে, যেমন তুমি ইব্রাহিম নবীকে আগুনে ফেলিলে, আর আগুন হতে তাকে আবার নাজাত করিলে, যেমন তুমি, যেমন তুমি আইয়ুব নবীকে বিমার ফেলিলে, আর বিমার হতে তাকে আবার শেফা দিয়ে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে সরে বলেন না নারায়ে তাকবীর। যেমন তুমি মোর নবীকে, যেমন তুমি মোর নবীকে এতিম বানাইলে, আর আবু তালেবকে চাচা বানিয়ে মানুষ করালে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পারে না পারে না? যা খুশি তাই করে আল্লাহ, আল্লাহ যেটা খুশি আল্লাহ সেটা করবে, কেউ কৈফিয়ত নেবার না। এখনো সুযোগ রয়েছে বাপ আমার, বাপজি আমার ভাইয়েরা, সুযোগ থাকতে থাকতে তওবাতান নাসুহা করতে হবে, আল্লাহ পাকের দরবারে মাফি মানতে হবে। মাফি মেনে আমাকে আপনাকে পবিত্র হতে হবে, বেগুনাহ মাসুম হতে হবে। কত বড় অন্যায় করেছে, বড় অপরাধ করে ফেলেছি, কত বড়। আমার আপনার অপরাধগুলো কি ওহদ পাহাড়ের মতো? আমার আপনার অপরাধগুলো কি জাবালে সুরের মতো? আমার আপনার গুনার এমনকি বঙ্গোপসাগরের মতো? আমার ভাইয়েরা, আমরা যত গুনাই করি না কেন, আমার আল্লাহ পাকের রহমতের কাছে ক্ষুদ্র ছোট্ট একটা পুকুর নয়। বলুন না সুবহানাল্লাহ। কত বড় গুনাহ করে ফেলেছি, কত বড় অপরাধ করে ফেলেছে। দুনিয়ার মানুষের কাছে কোনো অন্যায় করলে তার গিয়ে আমরা হাতে পাই করি কেমন করে? আবার দুনিয়ার মানুষের কাছে কিছু চাইতে হইলে আমরা কাকতি মিনতি, কাগতি মিনতি, হাত ধরা পা ধরা করি না করি না? দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে পরে, কিন্তু কখনো কি নিজের মালিকের কাছে একটু অমন
মিনতি স্বরে আল্লাহকে ডেকেছেন, খুব কষ্ট, খুব দুঃখ, অন্তরে খুব বেদনা, অন্তরে খুব ব্যথা। ওই সময় গভীর রাত্রিবেলা একটু দু রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে চেয়েছেন। প্যারা হাজরানে মজলিস, আমরা আজকাল ওইগুলো আর করি না। আমরা কি করি? আমরা দৌড়ে চলে যাই তাবিজ বাবার কাছে, আমরা দৌড়ে চলে যাই তেল পানি নিয়ে মাজারের কাছে। আমরা শুকরিয়া নামাজ আদায় করে মালিকের কাছে বলতে পারলাম না, শুকরিয়া আদায় করে আমার স্রষ্টার কাছে একটু চোখের পানি ফেলতে পারলাম না। বাবা অসুস্থ, খুব কষ্ট, বড় বড় মাদুলি এনে ঝুলিয়ে দিলাম গলায়। অসুস্থ, তেল পানি নিয়ে চলে গেলাম মাজারে, ঝুলিয়ে দিলাম। প্যারা হাজরানে মজলিস, যে সম্পর্কে প্রিয় নবীর একটা হাদিস শোনেন। আল্লাহ নবী আমার বললেন, মানাতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলুন ফাকাদ বারিয়া বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মাসাবিরা শোনো, আমার যদি কোনো উম্মতি, আমার যদি কোনো সাহাবা সাহাবী, যদি তারা কোনো কারণে কোনো গণকের কাছে যায়, কোনো গণকের কাছে যাওয়ার পরে তারা তাদের হাতখানা গণককে দেখিয়ে দেয়, তারা তাদের চেহারাখানা গণককে দেখিয়ে দেয়, তারা তাদের নামখানা যদি গণককে লিখিয়ে দেয়, নওজোয়ানেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী জানিয়ে দিলেন। আর গণক গণনা করে করে যেগুলো বলল, আমার উম্মতে মুহাম্মাদি সেগুলো বিশ্বাস করে নিল, আমার উম্মতে মুহাম্মাদি সেগুলোকে মেনে নিল, আমার উম্মতে মুহাম্মাদি গণকের কথার উপরে বিশ্বাস স্থাপন করে নিল। নওজোয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিলেন, মহান আল্লাহ আমি রাসূলের প্রতি যে কোরআন অবতীর্ণ করলেন, আমার উম্মতি ওই কোরআন থেকে আলাদা হয়ে যাবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে সোরে বলেন না, নারায়ে তাকবীর।